হ্যালো ভিউয়ার্স, প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর ম্যাথামেটিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সূচকীয় নিয়মাবলী অর্থাৎ লজ অফ ইন্ডিসেস আলোচনা করব। 9 দাগে 10 দাগে 11 দাগে অঙ্কগুলো আলোচনা করব। ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমরা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো ওনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, লাইট অফ ফিউচারের পাশে থাকার জন্য। এবং অলরেডি তোমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো না দেখে থাকলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে ভিডিওগুলো। তোমাদের আগে আমি 8 দাগে পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছি এই অধ্যায়ে, অনুশীলনী ভিত্তিক সমস্ত অঙ্ক। তোমরা যদি না বুঝতে পারো অঙ্কগুলো, কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের সমস্যার সমাধান আমি করে দেবো। আর অলরেডি তোমরা যদি এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আর আগের অঙ্কগুলো না দেখে থাকো, তোমরা ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া এবং এন্ড স্ক্রিন থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। প্রথমে আজকে যে 9 দাগে অঙ্কটা দেওয়া আছে 1 দাগে 49 হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 কিউব। এটা ক্ষেত্রে তোমরা করবে যে সূচকের নিয়মে জানো যে 49কে লিখতে পারো 7 স্কোয়ার, তাহলে লিখবে 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 কিউব। এখান থেকে তোমরা লিখবে 7 2x ইজ ইকুয়াল টু 7 কিউব, কারণ তোমরা সূচকের নিয়ম জানো 7কে 2 গুণ করলে 49, এবং আর যেহেতু 2 ইন্টু এক্স, তাহলে এখানে 2x হবে। আর যেহেতু এখানে বেস অর্থাৎ উভয়ের বেস কিন্তু ইজ ইকুয়াল টু অর্থাৎ সমানের, উভয় দিকে বেস একই অর্থাৎ নিধান একই, সূচক বা ইন্ডেক্স আলাদা। এক্ষেত্রে আমি লিখতে পারি যে অতএব 2x ইজ ইকুয়াল টু 3 বা x ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো x ইজ ইকুয়াল টু 3/2। যেহেতু সমাধান বলেছে তোমরা তাহলে লিখবে নির্ণয়ের সমাধান x ইজ ইকুয়াল টু 3/2। লিখবে নির্ণয়ের সমাধান x ইজ ইকুয়াল টু 3/2। এরপরের যে অঙ্কটা দেওয়া আছে 9 দাগে 2 এর অঙ্কটা, তোমরা দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। অঙ্কটাকে আমি এভাবে প্রথমে তুলে নেব, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কী করবে না, উভয় পক্ষে 2 টু দি পাওয়ার x আছে, তাহলে তোমরা কমন নিয়ে দেবে 2 টু দি পাওয়ার x কমন নেবে। তাহলে এখানে পরে থাকবে 2 স্কোয়ার প্লাস এদিকে পড়ে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার x থাকবে, আর এটাকে হলে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2। তোমরা জানো আগে শিখেছো সূচকের যে রুলস, তোমরা জানো যে সূচকের রুলস x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে তোমরা জানো যে 1/x, এটা জানো। তাহলে এখান থেকে তোমরা লিখবে 2 টু দি পাওয়ার x, এটা তোমরা সিম্পলিফিকেশন করবে। তাহলে এখানে লসাগু তোমাদের এলসিএম 2, তাহলে 4 গুণিতক 2 সমান 8 প্লাস 1 ইন্টু এটা থেকে যাবে ইজ ইকুয়াল টু 9। তাহলে এটা তার আছে তোমাদের 2 টু দি পাওয়ার x ইন্টু 9/2 ইজ ইকুয়াল টু 9। এটা 2 আছে নিচে, এটা যখন উপরে যাবে এটাকে লিখতে পারো 2 টু দি পাওয়ার x মাইনাস 1, কিছু নেই মানে 1 আছে এখানে পাওয়ার, আর এখানে 9, এই 9কে এদিকে নিয়ে আসবে অর্থাৎ ইজ ইকুয়াল টু এদিকে, তাহলে এদিকে 9/9 অর্থাৎ 9/9 কেটে যাবে, তাহলে থাকবে 1। তো তোমরা এটাকে লিখবে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1কে লিখবে 2 টু দি পাওয়ার 0, কারণ কোনো ধ্রুবক পদের পাওয়ার সে 2 হতে পারে 3, কোন ধ্রুবক পদের পাওয়ার কিন্তু 0 মানে এক্ষেত্রে মান হবে 1। অতএব এক্ষেত্রে লিখবে যে বেস একই আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ 2 আছে বেস বা নিধান, সূচক আলাদা, তাহলে লিখতে পারি x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা তোমরা লিখবে x ইজ ইকুয়াল টু 1, কারণ এদিকে মাইনাস 1 সমানের দিকে এলে প্লাস 1 হিসাবে আসবে, তাহলে এটা তোমাদের অ্যান্সার। তাহলে লিখবে নির্ণয়ের সমাধান x ইজ ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1। যদি তোমাদের কারোর এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
এরপরে পরবর্তী 3-এর অঙ্কটা যে দেওয়া আছে সেটা ভালো করে দেখো। দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 48। এটার ক্ষেত্রে আমি এইভাবে তুলে নেব অঙ্কটা। 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 48। এই ক্ষেত্রে আমি এটাকে 2 টু দি পাওয়ার x প্লাস 1 কমন নেব। তাহলে এখানে থাকলো 1, এই পোর্শন থাকলো 1, আর এখানে থাকবে 2 থাকবে, কারণ 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু 2, এটা দেখো তোমরা 2 টু দি পাওয়ার x প্লাস, এটাকে তোমরা না দিয়ে বুঝতে পারো, এখানে দেখে নাও 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু 2, 2 মানে এখানে কত হচ্ছে তোমাদের পাওয়ার কিছু না 1 হচ্ছে। তাহলে এটাকে তোমরা লিখতে পারো 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 1, তাহলে হলো 2 টু দি পাওয়ার x প্লাস 2। তাহলে এভাবে এখানে হবে 48, এটা আছে থাকবে, কারণ তোমরা সূচকের নিয়মে জানো এটা যে বেস একই, অর্থাৎ পাওয়ার বা সূচক আলাদা, তাহলে এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 1 আর x প্লাস 2। তাহলে এখান থেকে তোমাদের দাঁড়াবে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু এটাকে করলে 3 সমান 48, আর লিখবে 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 48/3, এদিকে 3 দিয়ে ভাগ করে নেবে। তিনকে 3, 3 × 8, 16 3 48, তাহলে এটাকে লিখবে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। তোমরাকে 2কে 4 বার গুণ করবে 16 আসবে। তাহলে এটা উভয় পক্ষে কিন্তু ইজ ইকুয়াল টু অর্থাৎ সমানের উভয় দিকে কিন্তু সূচক অর্থাৎ নিধান অর্থাৎ বেশ একই। তাহলে তোমরা এখানে করবে যে পাওয়ার আলাদা, তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু তোমরা করবে 4, বা লিখবে x ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1 সমান 3। অর্থাৎ তোমরা লিখবে যে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 3। যদি কারোর এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তোমাদের 4-এর যে অঙ্কটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা করবে 2 টু দি পাওয়ার 4x, এই যে 2 টু দি পাওয়ার 3x এটাকে এদিকে নিয়ে আসবে, অর্থাৎ এটা অর্থাৎ কোনাকুনি গুণ করে নেবে তোমরা 2 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x, এটা তোমাদের এদিকে চলে আসবে, নিচে নিয়ে নেবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 এটাকে নিচে নিয়ে নেবে, অর্থাৎ 3x মাইনাস 1। তাহলে এখানে হলো অর্থাৎ 2 আছে বেস, ওরা লিখবে 2 টু দি পাওয়ার 4x প্লাস 3x, এখানে লিখবে 4 টু দি পাওয়ার 2x, এটা দেখুন 4টা উপরে যাবে তখন পাওয়ার হিসাবে তোমাদের এটা কি না মাইনাস হয়ে যাবে 3x, এটা প্লাস 1। তাহলে এটাকে তোমরা লিখবে 2 টু দি পাওয়ার 7x ইজ ইকুয়াল টু, এটাকে লিখবে 4 টু দি পাওয়ার প্লাস 2x মাইনাস 3x, এখানে তোমাদের কী হবে না মাইনাস x, আর যদি প্লাস 1 তাহলে তোমরা লিখবে 1 মাইনাস x, এবং এটা তোমাদের দ্বারা 2 টু দি পাওয়ার 7x, আর এখানে 4কে লিখবে 2 স্কোয়ার, অর্থাৎ তাহলে এখানে 2 মাইনাস 2x। তাহলে এখানে দেখছি যে উভয় পক্ষে কিন্তু ইজ ইকুয়াল টু অর্থাৎ সমানের উভয় দিকে নিধান একই অর্থাৎ বেশ একই। তাহলে তোমরা লিখবে অর্থাৎ 7x ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2x, বা লিখবে 7x এদিকে ইজ ইকুয়াল টু বা সমানের দিকে 2x এলে এটা হবে তোমাদের প্লাস 2x ইজ ইকুয়াল টু 2। তাহলে তোমাদের দাঁড়াচ্ছে 9x ইজ ইকুয়াল টু 2। অতএব তোমরা লিখবে যে x ইজ ইকুয়াল টু 2/9। অতএব লিখবে নির্ণয় সমাধান
এক্স ইজ ইকুয়াল টু 2/9। এরপর তোমাদের 5-এর যে অঙ্কটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে 9 ইন্টু 81 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 27 হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা লিখবে যে এভাবে করবে, 9কে লিখতে তোমরা মৌলিক উৎপাদকে ভাঙবে, অর্থাৎ 3 স্কোয়ার, কারণ 3 তোমাদের মৌলিক সংখ্যা, তাহলে লিখবে 3 স্কোয়ার ইন্টু 81কে লিখবে, তোমরা জানো 81কে 3 টু দি পাওয়ার 4 হলে 81, অর্থাৎ 3কে 4 বার গুণ করলে 81, তাহলে 3 টু দি পাওয়ার 4 হোল এক্স। এটাকে 27কে লিখবে 3 কিউব, অর্থাৎ 3কে 3 বার গুণ করলে হয় 27 হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে এটা তোমাদের দাঁড়াচ্ছে যে 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x, 4 ইন্টু এক্স গুণ হয়ে যাবে 4x, 3 টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু দেবে, আর এটা তোমাদের আসবে 3 ইন্টু এটা তোমাদের গুণের আকারে হয়ে যাবে 2 মাইনাস এক্স। তাহলে এখানে তোমাদের বাম পক্ষের দিকে এখানে দাঁড়াচ্ছে তোমাদের 3 ইন্টু এটা 2 প্লাস 4x, আর ইজ ইকুয়াল টু এখানে তোমাদের চলে আসবে 3 ইন্টু এটা গুণ হয়ে যাবে 6, 3 দুগুণে 6 মাইনাস 3x। তা তোমরা দেখতে পাচ্ছ যে ইজ ইকুয়াল টু বা সমানের উভয় পক্ষে নিধান একই, তাহলে পাওয়ার আলাদা, তোমরা লিখবে, অতএব লিখবে যে 2 প্লাস 4x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3x। তাহলে এখানে তোমাদের আসবে 4x, এদিকে 3xটা মাইনাস 3x, এটা এদিকে এলে প্লাস 3x হয়ে যাবে সমানের এদিকে, আর এটা 6, এটা এই 2টা সমানের দিকে গেলো মাইনাস 2, কারণ প্লাস 2 আছে, এটা মাইনাস 2। তাহলে তোমাদের দাঁড়ালো 4 থেকে 7x ইজ ইকুয়াল টু 4। তাহলে এটাকে অতএব তোমরা লিখবে যে এক্স ইজ ইকুয়াল টু 4/7। তাহলে এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে, তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 4/7। এরপরে তোমাদের যদি এই অঙ্কগুলো তোমাদের অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপরে তোমাদের 6-এর অঙ্কটা দেখো দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা দেখো যে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 এদিকে রেখে দিবে, থেকে যাবে, আর এদিকে লিখবে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, কারণ 2 টু দি পাওয়ার 9কে তোমরা যখন সমানের এদিকে নিয়ে আসবে 2 টু দি পাওয়ার প্লাস আছে, এটা তোমার মাইনাস আকারে আসবে। তাহলে এটা তোমাদের দাঁড়াচ্ছে, এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি তোমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো তোমাদের চাকরির পরীক্ষা তো থাকে, প্লাস তোমাদের যারা নবম শ্রেণীতে পাঠরত তোমাদের তো অটোমেটিক এই অঙ্কগুলো পরীক্ষাতে অনেকবার পড়েছে থাকে। এখান থেকে তোমরা 2 টু দি 10 টু দি মাইনাস 9 মাইনাস 2 টু 9, এখান থেকে তোমরা 2 টু দি 9 কমন নেবে, কারণ এর মধ্যে আছে 2 টু দি 9, এর মধ্যে 2 টু দি 9, তাহলে এখানে থাকলো কত না 2, এখানে থাকলো কত না 1, এই জন্য 1। তাহলে তোমাদের দাঁড়ালো এদিকে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু এখানে 2 টু দি পাওয়ার 9, কারণ 2 মাইনাস 1 অর্থাৎ 1 হবে, 2 টু দি 1 মানে 1, 2 টু দি 9, অর্থাৎ লিখবে যে উভয় পক্ষে বেশ অর্থাৎ নির্ধারণ একই, তাহলে লিখবে যে অর্থাৎ 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ 5x সমান 9 মাইনাস 4, বা তোমরা লিখবে 5x সমান 5, 9 থেকে 4 5, তাহলে x ইজ ইকুয়াল টু 5/5 অর্থাৎ 1, অর্থাৎ নির্ণয়ের সমাধান x ইজ ইকুয়াল টু 1। এরপরে তোমাদের এই 9 দাগের শেষ অঙ্কটা, অর্থাৎ 7-এর যে অঙ্কটা দেওয়া আছে, এটা তোমরা দেখো ভালো করে, অঙ্কটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, তাহলে তোমরা লিখবে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা 6কে মৌলিক উৎপাদকে ভেঙে নেবে, অর্থাৎ 3 ইন্টু 2, 3 দুগুণে 6, অর্থাৎ লিখবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, আর এটা দেখে লিখবে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে এটাকে তোমরা করবে, এইদিকে অংশটা তোমরা রেখে দিবে 2 টু দি পাওয়ার
2x প্লাস 4 এইদিকে অর্থাৎ ডান পক্ষে যে 2x প্লাস 8 এটা তোমরা এইদিকে নিয়ে চলে আসবে 2x প্লাস 8 এইদিকে থাকলে তোমাদের 3x আর এইদিকে যে 2x প্লাস 4 এটাকে এইদিকে নিয়ে চলে আসবে নিচে নিয়ে অর্থাৎ 2x প্লাস 4 তাহলে এটা তোমাদের দাঁড়াচ্ছে 2x প্লাস 4 আর এই অংশটা তোমাদের উপরে যখন উঠে যাবে হর থেকে লবে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে -(x -8) অনুরূপে এটা হবে তোমার 3x এটা যখন উপরে উঠে যাবে এটা লিখবে -2x -4 তাহলে এখানে তোমাদের দাঁড়াচ্ছে 2x থেকে x বাদ দেবে x আর এখানে +4 -8 অর্থাৎ মাইনাসের ভাগটা বেশি অর্থাৎ মাইনাস কমে যাবে 4 এটা হবে এটা 3x থেকে x বাদ দেবে তোমাদের x -4 আর তোমরা নিচে দেখতে পাচ্ছ যে x -4 একই এসছে কিন্তু এদিকে 2 এদিকে 3 নিধান তাহলে এটাকে তোমরা লিখবে 2/3 হোল টু দি পাওয়ার x -4 হবে আর এখান থেকে কিছু নেই 1কে তোমরা লিখবে পরের লাইনে যে 2/3 হোল টু দি পাওয়ার x -4 1কে লিখবে তোমরা 2/3 হোল টু দি পাওয়ার 0 এক্ষেত্রে তোমরা যে কোনো ধ্রুবক বা চলরাশি ধ্রুবক রাশি পাওয়ার বা ঘাত যদি শূন্য হয় তাহলে মান হয় 1 তাহলে এক্ষেত্রে দেখছো যে 2/3 অর্থাৎ এদের বেস বা নিধান একই সূচক আলাদা অর্থাৎ তোমরা লিখবে যে x -4 = 0 বা x = 4 এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আর তোমাদের অসুবিধা হলে অঙ্কগুলোকে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব এরপরে তোমরা বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো দেখো 10-এর দাগে যেগুলো তোমাদের 4টা অপশান দেওয়া আছে ABCD সঠিক উত্তরটা তোমাদের এখানে দেখাতে হবে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এক্ষেত্রে লিখবে যে তাহলে এটাকে তোমরা লিখবে 243 বাই এটাকে লিখবে 1000 কারণ 0.1 এদিকে 3টা দশমিক এরপর 3টা সংখ্যা এটাকে লিখবে 0.2কে লিখবে 2/10 ইন্টু এটাকে 10 হোল টু দি পাওয়ার 0.6কে লিখবে 6/10 এটাকে তোমরা কেটে দিবে 2 5 কে 10 এটাকে লিখবে 2 3 6 2 5 10 তাহলে এটা তোমাদের আসবে 243 তোমরা জানো 243 3কে তোমরা 5 বার গুণ করবে দেখবে 243 আসবে তাহলে লিখবে এটাকে 3 টু দি পাওয়ার 5 বাই এটা লিখবে 1000কে লিখবে 10 কিউব হোল টু দি পাওয়ার এটা লিখবে তোমরা 1/5 এটাকে লিখবে 10 হোল টু দি পাওয়ার 3/5 তাহলে এটাকে লিখবে তোমরা এই লবটাকে তোমরা আলাদাভাবে ভেঙে নেবে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 এদিকে হরটাকে আলাদা ভেঙে নেবে 10 কিউব ইন্টু 1/5 এটা 10 3/5 তাহলে এটা তোমাদের দাঁড়াচ্ছে 5 কেটে যাবে 3 ইন্টু লিখবে এটা 10 টু দি পাওয়ার 3/5 এই পোর্শনটা তোমাদের উপরে যখন উঠে যাবে হরটা তাহলে তোমাদের এটা মাইনাস হবে -3/5 অর্থাৎ তোমাদের আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 -3/5 অর্থাৎ এখানে 10 টু দি পাওয়ার 0 ধ্রুবক রাশি 0 মানে মান 1 কারণ ধ্রুবক পদের পাওয়ার বা ঘাত 0 হলে মান 1 অর্থাৎ 3 ইন্টু 1 = 3 অর্থাৎ তোমাদের পাঠ্যবই দেখবে বির অপশানে 3 আছে তাহলে সঠিক অ্যান্সার এখানে লিখবে অ্যান্সার বি = 3 এরপরে তোমাদের 2-এর যে অঙ্কটা দেওয়া আছে 10-এর 2 MCQ 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1/2 এক্ষেত্রে এটাকে তোমরা এইভাবে করবে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার
-1/2 এটা থাকবে, এটা করবে 16 অর্থাৎ এটাকে 16কে লিখবে 2কে 4 বার গুণ 2^4 হোল টু দি পাওয়ার 1/2, তাহলে এটাকে লিখবে 2^1/2, এটাকে প্লাস অফ মাইনাস হাফ অর্থাৎ এটা এই দুটো থেকে আমরা লিখবো এটাকে লিখবো 2^4 ইন্টু 1/2 2 to 4, তাহলে এখানে থাকছে 2 এটা 0 ইন্টু 2 স্কোয়ার। তাহলে কোনো জানো যে 2^0 মান কোনো চলরাশি কোনো ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট পাওয়ার যদি 0 হয় এক্ষেত্রে মান 1 ইন্টু 2 স্কোয়ার অর্থাৎ 4 ইকুয়াল টু, তাহলে তোমাদের এখানে অ্যান্সার 4। তাহলে তোমাদের পাঠ্য বইতে সি দিকে অ্যান্সার সঠিক, অর্থাৎ অ্যান্সার সি 4। এরপরে তোমাদের দেওয়া আছে 3 অঙ্কটা, দেখো দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8 কিউব হলে এক্সের মান চাইছি তোমাদের। এক্ষেত্রে তোমরা করবে যে 4কে লিখবে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স, এটাকে লিখবে 2 কিউব হোল কিউব, তাহলে এটাকে তোমাদের দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 2x 22 2 ইন্টু এক্স গুণ হয়ে যাবে এদিকে, এটা হবে 2 টু দি পাওয়ার 3 3 3 3 9, তাহলে তোমাদের দাঁড়ালো যে উভয়পক্ষে বেশ একই মানে এটা নাকি, আর তাহলে লিখবে 2x ইজ ইকুয়াল টু 9 বা x ইজ ইকুয়াল টু 9/2, অর্থাৎ তোমাদের পাঠ্যবই দেখবে বি দেখে অপশানটা, অর্থাৎ তোমাদের লিখবে অ্যান্সার বি অর্থাৎ 9/2। এরপরে তোমাদের 4 অঙ্কটা দেখো দেওয়া আছে 20 টু দি পাওয়ার -x ইজ ইকুয়াল টু 1/7 হলে তোমাদের কিন্তু মানটা চাইছে 20 হোল টু দি পাওয়ার 2x। তোমরা এটা ভালো করে লক্ষ্য করো যে 20 হোল টু দি পাওয়ার 2x চাইছে, এখানে 20 টু দি পাওয়ার -x তোমাদের দেওয়া আছে 1/7, এটাকে তোমরা লিখবে যে 20 টু দি পাওয়ার -x আর 7কে লিখবে 7 টু দি পাওয়ার -1, কারণ 7টা যখন উপরে উঠে যাবে 7 টু দি পাওয়ার -1, পাওয়ার এখানে কিন্তু 1 আছে আর 1 ইন্টু 7 -1 মানে 7 টু -1। এরপরে তোমরা কী হবে, এটা উভয়পক্ষীকে -2 দিয়ে গুণ করে নেবে, 20 হোল টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার -x -2 দিয়ে গুণ করবে, এটাকেও করবে -1 হলেও -2 দিয়ে গুণ করে নেবে, কারণ তোমাদের এখানে সুবিধার্থে, কারণ এটার মান চাইছে 2x, কারণ এটা তোমাদের দাঁড়াবে -x ইন্টু -x গুণের ক্ষেত্রে কী হবে না মাইনাসে তোমাদের কী হবে না প্লাস, অর্থাৎ 2x। এটা পেলাম 2x যেগুলো এখানে তোমাদের দাঁড়াবে 7 -1 ইন্টু +2 অর্থাৎ মাইনাসে গুণের ক্ষেত্রে প্লাস অর্থাৎ 7 স্কোয়ার, তাহলে এটার মান দাঁড়ালো 7 স্কোয়ার, 7কে 2 বার গুণ 7 ইন্টু 7 সমান 49। তোমাদের পাঠ্য বইতে দেখে নাও 49 আছে সিটটা, তোমাদের অ্যান্সার তাহলে তুমি লিখবে যে অ্যান্সারটা লিখবে অর্থাৎ সিট দাগে তোমাদের হবে 49। এরপরে তোমাদের 5 দাগে অঙ্কটা দেখো, এটাও একটা খুব ভালো একটা অঙ্ক দেওয়া আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 500, এটার ক্ষেত্রে তোমরা করবে 5 টু দি পাওয়ার x সমান 500/4, এটাকে তোমরা ভাগ করে দেখবে 4 একে 4 10 4 2 একে 8 4 5 20, তাহলে 125 তোমরা লিখবে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 125 তোমরা দেখবে এটা 5কে 3 বার গুণ করবে 5 5 25 5 125, তাহলে এটাকে লিখবে 5 কিউব, তাহলে তোমাদের দাঁড়াচ্ছে ওইভাবে নিধান একই সূচক আলাদা, এত লিখবে x ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। এখানে কিন্তু তোমাদের চাইছে x টু দি পাওয়ার x এর মান চাইছে, x টু দি পাওয়ার x এর মান অর্থাৎ x টু দি পাওয়ার x, এখানে x এর মান কত 3 অর্থাৎ 3 3 9 3 27, তোমাদের দেখবে অ্যান্সারটা ডি অ্যান্সার, অর্থাৎ এখানে লিখবে পাঠ্য বইতে ডি দেখে অ্যান্সার অর্থাৎ 27।
আমার অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। অঙ্কগুলো কোনো বুঝতে তোমাদের অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সমাধান করে দেব। এরপরে তোমরা 11 দাগে অঙ্ক অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো দেখো। 11-1 দিয়ে অঙ্কটা তোমাদের দেওয়া আছে 27 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 81 হোল টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই, অর্থাৎ এক্স অনুপাত ওয়াইয়ের মান চাইছে তোমাদের। এক্ষেত্রে তোমরা লিখবে 27কে লিখবে তোমরা জানো 3 কিউব, অর্থাৎ 3কে 3 বার গুণ করলে 27, আর এটাকে লিখবে 81কে লিখবে অর্থাৎ 3কে 4 বার গুণ করলে 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই। এক্ষেত্রে লিখবে 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y। উভয় পক্ষে কিন্তু তোমাদের নিধান একই, অর্থাৎ লিখবে অতএব 3x ইজ ইকুয়াল টু 4y, অতএব x বাই ওয়াই সমান 4/3, অর্থাৎ এখানে লিখবে যে x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 3। তাহলে তোমাদের চাইছে x অনুপাত y, তাহলে তোমরা লিখবে যে অতএব x অনুপাত y সমান 4/3, অর্থাৎ অ্যান্সার হলো 4/3। এরপরে তোমাদের 11-2 যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা তুলছি, দেব 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5। এটা তোমরা দেখে না, এটা স্কোয়ার, আর এবং এটা দেওয়া আছে তোমাদেরকে মাইনাস, এখানে কিন্তু তোমাদের প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস 0.01 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স হলে এক্সের মান চাইছে। তোমরা এটা তোমার একটা প্রচলিত সূত্র তোমরা জানো যে এটা সূত্র যে এ প্লাস এটা এ, এটা বি ধরে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা তোমাদের কী জানি না 4ab সূত্র, তোমরা জানো তো 4ab সূত্র। এটা 4ab সূত্র কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কিন্তু তোমাদের 4ab সূত্র। তাহলে এটাকে তোমরা এইভাবে ইউজ করবে। এক্ষেত্রে এ সমান 5 টু দি পাওয়ার 5, তাহলে লিখবে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু বির মান 0.01 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে তোমরা এইভাবে করবে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। এটা তোমরা এইভাবে লভার কেটে নাও, 4 25 100, তাহলে লিখবে এটা 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1 এটাকে লিখবে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে তোমাদের ক্ষেত্রে দাঁড়াবে 5 টু দি পাওয়ার 5, এটা মাইনাস উপরে গেলে এটা হরটা লবে যাবে, তবে -2 সমান 5 টু দি পাওয়ার এক্স। তাহলে লিখবে 5 থেকে তোমাদের 2 বার যাওয়ার ফলে 3 প্লাস 3 প্লাস মান বেশি, অর্থাৎ 5 টু দি পাওয়ার এক্স। উভয়পক্ষের নিধান অর্থাৎ 5 আছে বা বেশ, তাহলে এটা লিখবে যে এক্স ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এখানে নির্ণয় এক্সের মান 3। এরপরে তোমরা 3 অঙ্কটা দেখো, দেওয়া আছে 3 ইন্টু 27 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। তোমাদের বলে রাখি, যদি অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে, পজ করে তোমরা দেখে নেবে ভিডিওগুলো, একবার কি দুবার দেখে নেবে, তখন বুঝতে পারবে। আর অলরেডি না বুঝতে পারলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের উত্তরগুলো করে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা ক্ষেত্রে তোমরা এটা করবে যে 3 ইন্টু 27কে লিখবে 3 কিউব, অর্থাৎ 3 কিউব 3কে 3 বার গুণ করলে 27 হোল টু দি পাওয়ার এক্স। এটা 9কে লিখবে 3কে 2 দিয়ে গুণ, অর্থাৎ 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স প্লাস 4। এটা তোমাদের দাঁড়াচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু, এটা লিখবে 3 ইন্টু 2x প্লাস 8। তাহলে এটা দাঁড়াচ্ছে তোমাদের 3 টু দি পাওয়ার কিছু নেই পাওয়ার 1 আছে,
তাহলে 1 প্লাস 3x এটা যাবে 3 ইন্টু 2x প্লাস 8। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে সমানের ইজিকল টু উভয় পক্ষে নিধান অর্থাৎ 3 আছে বেশ। তাহলে তোমরা লিখবে অতএব 1 প্লাস 3x ইজিকল টু 2x প্লাস 8। এক্ষেত্রে তোমরা করবে যে 3x মাইনাস 2x 8 এদিকে 1টা এদিকে আসলে -1 সমানের এদিকে এলে -1 আসবে। তাহলে এক্ষেত্রে তাহলে তোমাদের 3x থেকে 2x তোমরা বিয়োগ করবে, বাজার ফলে তোমাদের হবে x, কারণ x এর মান বেশি, প্লাসের মানটা এদিকে তোমাদের হলো 7, অর্থাৎ x ইকুয়াল টু 7। এটা তোমাদের কিন্তু অনেকবার পরীক্ষাতে এটা অঙ্কগুলো পড়েছে বা থাকে। এরপর তোমাদের 11 দাগে 4 যে অঙ্কটা দেওয়া আছে, কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার 1/2। এটা ক্ষেত্রে তোমরা এভাবে করবে, কিউব রুট অফ এটা রেখে দেবে, 1/64 কে লিখবে 1/8 এর হোল স্কয়ার, 1/8 এর হোল স্কয়ার করবে ইন্টু হোল 1/2, তাহলে লিখবে 1/2। তাহলে তোমাদের দাঁড়াচ্ছে কিউব রুট অফ 1/8, কারণ এই 2 কেটে যাবে, 1/8, তখন এটাকে লিখবে 1/8 অফ 1/3, কারণ কিউ রুটের মান 1/3। এটাকে লিখবে 8কে লিখবে তোমরা লিখবে 1/2 কিউব হোল টু দি পাওয়ার 1/3। তাহলে তোমাদের দাঁড়াবে, এটা তোমাদের উপরে নিয়ে যাবে হরটাকে লবে, তাহলে টু দি পাওয়ার -3 হয়ে যাবে হোল টু দি পাওয়ার 1/3। তাহলে তোমাদের দাঁড়াবে টু দি পাওয়ার -3 ইন্টু 1/3, 3 কেটে যাবে, তাহলে টু দি পাওয়ার -1, আর এটা টু দি -1 সমান 1/2। এটা অ্যান্সার তোমাদের দাঁড়াবে 1/2। এরপরে তোমাদের অর্থাৎ লজ অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মাবলী শেষ যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে, এটা পরীক্ষায় কিন্তু অনেকবার থেকে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা ভালো করে দেখো। আর তোমাদের আবার বলছি, তোমরা ভিডিওগুলো দেখে না বুঝতে পারলে, একবার দেখে না বুঝতে পারলে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখবে, 2বার 3বার দেখলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় তোমাদের অঙ্কগুলো বুঝতে, আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মাঝে যে অর্থাৎ এই অধ্যায়ের শেষ যে অঙ্কটা দেওয়া আছে, 3 হোল টু দি পাওয়ার 3, এটা এবং 3 কিউব হোল টু দি পাওয়ার 3, এটা কোনটা বড়? তোমরা এটাকে এইভাবে করবে যে 3 টু দি পাওয়ার 3, এটাকে এইভাবে লিখবে 3 টু দি পাওয়ার 3কে 3 দ্বারা গুণ, এটা 3 3 এটাকে লিখবে 3 3 9 3 27, এটাকে লিখবে 27, অর্থাৎ 3 টু দি পাওয়ার এটাকে তোমরা 9 ইন্টু 3 টু দি পাওয়ার 18 অর্থাৎ 18 এটা করবে। আর এটাকে 3 টু দি পাওয়ার 9কে তোমরা লিখতে পারো 27 কিউব লিখতে পারো, কারণ একে আবার 27 হোল কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 18। এবারে এটাকে করবে 3 কিউব হোল 3, এটাকে তোমরা করবে 3কে 3 দিয়ে গুণ, তাহলে এটাকে কত হোল দাঁড়ালো? 3 3 9 27 হোল কিউব। তাহলে দেখতে পাচ্ছ এটার মানটা 27 কিউব। এক্ষেত্রে দেখছো 3 হোল টু দি পাওয়ার 3, এটা ক্ষেত্রে সমাধান করার ফলে এটা দেখো সিম্পলিফিকেশন করার ফলে 27 কিউব ইন্টু 3 18 অর্থাৎ 18, অর্থাৎ দেখি নিশ্চয় বুঝে এই মানটা বড় এটা। তাহলে তোমরা লিখবে যে অতএব 3 কিউব অফ কিউব গ্রেটার দেন 3/3 হোল 3। আর ভিডিও শেষে তোমাদের বলি, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি অঙ্কগুলো শেয়ার করবে। আর ভিডিও বুঝতে কোনো অংশ বুঝতে তোমাদের অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে।